আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে ক্রিয়েটিভ ফেব্রিক আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসটা হবে ক্রিয়েটিভ ফেব্রিক আপনার সব কীভাবে সাজাবেন। আমি একা ক্রিয়েটিভ ফেব্রিক নিয়ে অলরেডি আমি তিনটা ক্লাস দিছি, না দুইটা ক্লাস দিছি, মানে তিনটা ক্লাস দিছি। ক্রিয়েটিভ ফেব্রিক ক্রিয়েট কি এবং কিছু গোপন তথ্য দিয়েছি। ক্রিয়েটিভ ফেব্রিক ক্রিয়েট অ্যাকাউন্ট নিয়ে ক্লাস দিছি। আপনার ওই ক্লাসগুলো ইনশাল্লাহ আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, কিংবা আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ওগুলো দেখে আসতে পারেন। হ্যাঁ, কারণ আজকে যারা কালকে যারা আমার চ্যানেলে ভিডিও দেখে যারা সবার জন্য অ্যাপ্লাই করছেন, যদি তারা সব পেয়ে দেন তাহলে আলহামদুলিল্লাহ, যদি না পেয়ে থাকে আমাকে ইনবক্সে নক দেন। আমি আপনাকে কেন পান না ইনশাল্লাহ আমি ওই বিষয়টা দেখার চেষ্টা করব। তাদের জিমেলে যে মেসেজটা দিচ্ছে ওটা আমাকে দেখার চেষ্টা করবেন। যদি আপনি সব পেয়ে যান তখন আপনাদের এখানে ভিউ ডিজাইনার ড্যাশবোর্ডটা এরকম একটা অপশন চলে আসবে। আপনি সব না পান তাহলে এখান থেকে বলবো যে অপশন সব, এমন একটা অপশন আপনার যা গত ভিডিও আপনারা দেখছেন। হ্যাঁ, আপনারা এখানে আসার পরে আপনি এখানে কী করবেন, আপনি এখান থেকে মাই প্রোফাইলে ক্লিক দিবেন। মাই প্রোফাইলে ক্লিক দেওয়ার পর মাই প্রোফাইল ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে আপনার নাম, এখান থেকে এগুলা কিছু সেট করে নেবেন। হ্যাঁ, এগুলো তো কিছু লাগে না, এগুলো আপনি অন্যভাবে সেট করতে পারেন। এখান থেকে আপনি কিছু ভিউ সেট করবেন, কিছু লিখবে হালকা পাতলা যে আমি এতদিনের কাছে আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সার। এখান থেকে ছেলে নামে, এখান থেকে বার্থডে, বাংলাদেশ, এখান থেকে যদি ইটসি অ্যাকাউন্ট থাকে তাহলে, না থাকলে বাদ। হ্যাঁ, এরপর আপনি এখান থেকে এসে এখান থেকে আমি এখান দিলাম কি, এখান থেকে সিলেক্ট করলাম এগুলা ডিজাইন এগুলো তো ইম্পর্টেন্ট না সামথিং, এখান থেকে কিছু সিলেক্ট করে দেবেন। এখানে একটা দিলে মানে এরকম সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে আপনি কী নিয়ে কাজ করতেছেন, এখান থেকে আমি গ্রাফিক্স এবং বান্ডেলে দুটো করবো, যদি এগুলো নিয়ে এরপর এখান থেকে আমার কোনগুলো আমার সাথে যদি আপনার সাথে মিলে যায়, উড কাট এই হে ইত্যাদি করে যে আপনার সাথে মিলে তাহলে তো ভালো, আপনার মিললে আমি এখান থেকে আদার্স দিয়ে দিলাম। এরপর আসেন এখান থেকে আমি বিহেন্স লিঙ্কটা দিয়ে দিলাম। এখান থেকে ফেসবুক লিঙ্কটা দিলাম, ইনস্টাগ্রাম, ড্রিবল, টুইটার, এগুলো কে ভালো লাগে না দিনে, ইউটিউব এগুলো দিয়ে দিলাম। ওকে, শেষ। এখানে কাজ শেষ। এগুলো কাজটা তো ইম্পর্টেন্ট না, একদম এমনি করে নিই, যদি আপনি ইচ্ছে করবেন না হলে বাদ। এই জন্য আপনাদেরকে ভালোভাবে দেখাই না। হ্যাঁ, এরপরে আপনি যখন এখানে আসার পরে এখান থেকে আপনি এই ড্যাশবোর্ড থাকার পর আপনি এখান থেকে মাই স্টোরে যাবেন। মাই স্টোরে যাওয়ার পরে আপনার এখানে এরকম থাকবে না, এখান থেকে আপনাকে দুইটা এসএমএস দিবে। একটা এসএমএস দিয়ে যে একটা ব্যানার অ্যাড করেন, একটা এসএমএস দিবে যে আপনার প্রোফাইল পিকচার ইত্যাদিগুলো সাজান, প্রোফাইলটা এডিট করেন। তাই আমরা কি করব, এখান থেকে আসার পরে আমরা এখান থেকে যে এসএমএস দুটো লাল এসএমএস থাকবে, ওগুলো যদি না থাকে আমরা এখান থেকে ড্যাশবোর্ডে যাবো। হ্যাঁ, ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমাদের এখানে ড্যাশবোর্ড ওপেন হবে। আমরা এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক দেবো। হ্যাঁ, অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন, এখান থেকে তারা একটা একটা ব্যানার দেওয়ার জন্য বলছে, ব্যানার সাইজটা তারা বলে দেবে আপনাকে এসএমএস করে। আপনাদের এখানে যে একটা এসএমএস দেবো, এসএমএস দিয়ে বলা থাকবে এখানে এইরকম ব্যানার থাকবে না, এগুলো থাকবে না। এখান থেকে দুইটা এসএমএস দেওয়া থাকবে লাল। আপনার মাই স্টোরে আসার পর মনে রাখবেন, মাই স্টোরে আসার পর এখানে দুইটা এসএমএস থাকবে, ওগুলোতে আপনার ব্যানার সাইজটা বলা থাকবে, আপনি একটা ব্যানার করে নেবেন। হ্যাঁ, করে আপনি এখান থেকে ব্যানারটা এখান থেকে আপলোড দেবেন, জিপিজি করে আপলোড দিবেন। এরপরে এখান থেকে আপনি একটা লোগো অর্থাৎ আপনার প্রোফাইল পিকচারটা দিবেন। ওকে, এরপর আসলে এখান থেকে আপনার ফার্স্ট নাম লাস্ট নাম যেগুলো আমি এখানে দেওয়ার জন্য বলছিলাম, এগুলো এখানে না দিলে সর্বে এখান থেকে দিলে হয়ে যায়। ফার্স্ট নাম লাস্ট নাম দিবেন। এরপরে আপনার এখান থেকে আপনার স্টোর নামটা এটা মনে রাখবেন। আপনার স্টোর নামটা কী দেবেন একটু ভালোভাবে মনে রাখবেন সবসময়। হ্যাঁ, আপনার স্টোর নামটা আপনি যদি দেখেন, আমি ফিন টেম্পলেট ডিজাইনার দিছি, আমার এখানে কী লেখা আছে দেখেন তো, প্রিন্ট টেম্পলেট ডিজাইন স্টোর নামটা চলে আসছে। তাই আপনি এখানে আপনি যে আপনার যেটা ইচ্ছা আপনি ডিজাইন দিতেন। এরপর আপনি এখান থেকে সুন্দরভাবে একটা জিনিসটা লিখবেন, এটা সবসময় আপনার স্টোরে শো করবে। দেখেন আমার এখানে শো করছে, দেখেন অ্যাবাউট, এখান থেকে লিখছি ওয়েলকাম টু হোপ ইউ ফাউন্ড সামথিং মানে ভিজিট শপ ইউ ডু আন্ডারস্ট্যান্ড। আমি বলছিলাম যে ধন্যবাদ আপনাদেরকে আমার শপটা ভিজিট করে। যদি আপনার আমার শপ থেকে কোনো কিছু না বুঝেছে আমাকে ইনশাল্লাহ আপনি ইনবক্সে নক দেন, আপনি এবার কিছু লিখতে পারেন। হ্যাঁ, এরপর আপনি এখান থেকে অ্যাড্রেস 1 দেবেন, অ্যাড্রেস 2 দেবেন, যা আপনার আইডি কার্ডের পিছনে আছে। আপনি গ্রাফিক ডিজাইন এটা আপনার জন্য সহজ। হ্যাঁ, এখান থেকে আইডি কার্ডের প্রথম কিছু অ্যাড্রেস দেবেন, কিছু অ্যাড্রেস এখান থেকে সিটি দিবেন। এখান থেকে আপনার স্টেট দিবেন। এরপরে পোস্ট কোডটা দিবেন, এখানে কান্ট্রি বাংলাদেশ। ওকে, হ্যাঁ, এরপরে আসেন এখান থেকে এত কিছু দেওয়ার লাগে না। এখানে যদি কোম্পানি থাকে কোম্পানিটা না থাকলে বাদ, এখান থেকে আপডেটে ক্লিক দিবেন। ওকে, আপনার সবগুলো সাজানো হয়ে গেছে। এখন আর তেমন কাজ নেই শপে। এখন তারা এগুলো অ্যাপ্রুভ করে, এগুলো অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। সবগুলা শেষ, আমাদের সব সাজানো শেষ। এরপরে আমাদের এখানে সব সাজানো শেষ হওয়ার পরে আপনি এখান থেকে এখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনাকে নতুন উইন্ডোতে নিয়ে আসবে, অর্থাৎ আপনাকে এখানে নিয়ে আসবে। ক্লিক দেওয়ার পরে এখান থেকে ক্লিক দেওয়ার পরে আপনাকে আবার এরকম একটা অপশনে নিয়ে আসবে।
এখন এখান থেকে আপনি ফাইল আপলোড করতে পারেন, সব ইয়ে করতে সব কিছু করতে পারবেন। সব সাজানো তো কঠিন একটা বিষয় না, একদম সামথিং একদম সহজ একটা বিষয়। আমি আপনাদেরকে সহজে দেখাই দিচ্ছি। আপনাদেরকে তো হ্যাঁ সেগুসেরা যে এখান থেকে এনে করতে হবে 10 মিনিট 15 মিনিট ভিডিও বানাই নেই, সামথিং একটা ভিডিও বানিয়ে দিয়েছি। আপনার স্বপ্ন মূল কাজটা হলো আপনি এখান থেকে শপে যে কাজটা করবেন, এখান থেকে আপনি আপনার ফটো, কভার ফটো ইত্যাদি এগুলো সামথিংয়ে লাগাই দিবেন। সেটা কেমন দেখে সেটা তো আপনাদের দেখা দিচ্ছেন। এভাবে অ্যাকাউন্টে যাবেন, এখান থেকে লাগাই নেবেন সিম্পলে, একদম সহজ, ঝামেলা করে লাভ নেই। একটা ভিডিও করে 10 15 মিনিট বানায় হুদা কামে আপনাদের কথা বাড়ায়, আপনাদের আর ঝামেলা হয়। হ্যাঁ, একদম সহজে করে নেবেন। আশা করি আপনারা আজকের ক্লাসটা আপনাদের জন্য কিছু উপকার হবে। যদি উপকার হয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের আরেকটা ভিডিও নিয়ে আসতেছি, ক্রিয়েটিভ পেপারের জন্য আমরা ফাইল রেডি করব, একদম সহজে ফাইল রেডি করব। আর আপনাদের আরেকটা সুখবর হলো ক্রিয়েটিভ ফেব্রিকাতে একদম সহজে ফাইল অ্যাপ্রুভ হয়, একদম সহজ সিম্পলভাবে ফাইল অ্যাপ্রুভ হয়। আশা করি যদি আপনারা ভালোভাবে কাজ করেন ইনশাআল্লাহ এখানে ভালোভাবে ডিজাইন অ্যাপ্রুভ করাতে পারবেন। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।